সূরা আলে ইমরানের এই আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহা, শাহিদাল্লাহ এই আয়াতে কারিমা এবং কুলিল্লাহুম্মা এই 2 আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে প্রতিদিন 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। আল্লাহ তাআলা তাকে দুশমনের উপরে বিজয়ী করবেন, দুশমনকে তার মোকাবেলা পরাজিত করবেন। আর আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দেবেন। এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে। মারিফুল কোরআনে তাফসীর পড়তে গিয়া, সূরা আলে ইমরানের তাফসীর পড়তে গিয়া আমি এই হাদিসখানা পড়েছি। এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা, আমাদের প্রায় 1700 ছাত্রছাত্রী 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াত লাজিম করে দিয়েছি। সকলেই পড়ে, আমিও পড়ি, তারাও। এরপর থেকে আলহামদুলিল্লাহ অদ্যবধি আমার এই আমল চালু আছে আলহামদুলিল্লাহ। যে এই আয়াতে কারিমা, মজার বিষয় হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 8টা সিফাতের কথা বলেছেন, 8টা সিফাত। কিন্তু বলার আগে একটা শব্দ বলেছেন, কুলিল্লাহুম্মা, একটা শব্দ বলেছেন। আপনি বলুন আল্লাহুম্মা, আপনি বলুন আল্লাহুম্মা। আল্লাহুম্মা কেন বললেন? এই আল্লাহুম্মা বলে আল্লাহ তাআলা 8টা সিফাত বলেছেন। প্রথম সিফাত, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার কাছ থেকে রাজত্ব আপনি ছিনিয়ে নেন। আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, আপনি যাকে চান তাকে অপমানিত করেন। সমস্ত ভালাই আর কল্যাণ আপনারই হাতে। আর আপনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। আপনি দিনকে রাত বানান, আপনি রাতের মধ্যে দিন ঢোকান, আপনি রাতের মধ্যে দিন ঢোকান, দিনের মধ্যে রাত ঢোকান। আপনি জীবন্ত থেকে মৃত বের করেন, আপনি মৃত থেকে জীবন্ত বের করেন। আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন আপনার ইচ্ছে মতো। এই হলো আয়াতে কারিমা। এখন দিনের মধ্যে রাত বানান, এটা যেমন আল্লাহ তাআলার কাজ, এটা যেমন পৃথিবীর কারো হাতে ছেড়ে দেন নাই। 7টা বাজে এখন মাগরিব, আবার 5:15 বাজে মাগরিব, 5:15 বাজে মাগরিব যিনি পড়ান, 7টা বাজে মাগরিব তিনিই পড়ান। এই ব্যাপারে কিন্তু আমাদের কারোর কোনো দ্বিমত নাই। মুরগি থেকে ডিম তিনি বের করেন, ডিম থেকে মুরগি তিনি বের করেন, এই ব্যাপারে কিন্তু আমাদের কারোর কি নাই। লেকিন হুকুমত যদি পট পরিবর্তন হয় তখন এটাকে নিজের ক্রেডিট মনে করি। এটা কিন্তু এখানে যেহেতু সন্দেহ আছে, সংশয় আছে, এই জন্য রব এই শব্দটাকে 1 নাম্বার বলেছেন। সবগুলো সিফাতের মধ্যে প্রথম সিফাত কোনটা বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কেউ পেয়ে গেলে মনে করেন নিজেরাই করেছি, আর কেউ হারিয়ে গেলে মনে করেন অমুকের কারণে হারিয়ে গেছি। তো এটাকেই রদ করার জন্য বলেছেন আপনি এটা প্রথম শব্দ বলেন, কুলিল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, বলেন আল্লাহুম্মা মানে কি? তো হে আল্লাহ দিয়ে তো আর কোনো আয়াত শুরু হয়নি কি? লেকিন এখানে হে আল্লাহ কেন বললেন? আবার সব কাজ তো আল্লাহ করেন, এটা করছেন 16 বছর পরে। আর ডিম থেকে মুরগি বের করেন প্রতিদিন, মুরগি থেকে ডিম বের করেন প্রতিদিন, দিনকে রাত বানান প্রতিদিন, রাতকে রাত দিন বানান প্রতিদিন। আমাকে রিজিক দিচ্ছেন তিনি প্রতিদিন, লেকিন প্রতিদিনের কথাটাকে বললেন শেষে, 16 বছর আগে পরে কথাটাকে বললেন আগে। কি বোঝানোর জন্য? আমাদের আকীদাকে সাফ করার জন্য। তোমাদের বিশ্বাস সাফ করো যে যা করি আমি করি, বলেন
বলেন যা করি কি আমি করি, আল্লাহ তাআলাই করেন। বলেন আল্লাহ তাআলাই করেন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين صدق الله مولانا العظيم কত তারিখ আজকে? আজকে 9 আগস্ট 2024 লক্ষ্মীপুর জেলা জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করত কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনআম থেকে দুখানা আয়াতে কারিমা, নাম্বারটা আমি দেখি না, 44 নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতের আলোকে আপনাদের সামনে আমরা দু চারটা কথা আলোচনা করার চেষ্টা করব। মেরে ভাইয়ের প্রথম কথা হলো আল্লাহ তাআলার দস্তুর, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলার কাজ কি? এই আল্লাহ তাআলার কাজ হলে এগুলো হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাজ হলো ইয়াদাউ ওয়া ইয়ারফা, ইয়াদাউ ওয়া ইয়ারফা, ইয়াদাউ ওয়া ইয়ারফা। হাদিসে আছে এই শব্দ। আল্লাহ তাআলার কাজ দুটো, কাউকে নামান কাউকে উঠান, কাউকে নামান কাউকে উঠান, এটা আল্লাহ তাআলার কাজ। প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাজ হলো কাউকে নামান কাউকে কি করেন বলেন, কাউকে নামান কাউকে উঠান, কাউকে দামি বানান কাউকে বেদামি বানান। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়
ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব।